হ্যালো ফ্রেন্ডস, আপনারা সকলে কেমন আছেন? আশা করছি আপনারা সকলে ভালো আছেন। আমিও ভালো আছি। আমি এখন আপনাদের সকলকে নিয়ে যাব বারাণসীর কাশী বিশ্বনাথ মন্দিরের ঠিক পাশেই অবস্থিত সেই দশাশ্বমেধ ঘাটের উদ্দেশ্যে। আজ আমরা তারই খোঁজে এগিয়ে যাব। আমি এখন আপনাদের সকলের কাছে তুলে ধরব এই বারাণসীর কাশী বিশ্বনাথ মন্দিরের ঠিক পাশেই অবস্থিত সেই দশাশ্বমেধ ঘাটের স্নান ও পুজো করার পর এই ঘাটের আশেপাশে এসে তারা কে কি দেখল, সেই সমস্ত বিস্তারিত তথ্য আমি আপনাদের সকলের কাছে তুলে ধরব। তাহলে চলুন আর বেশি কথা না বাড়িয়ে এবারে আমাদের মূল ভিডিওটির দিকে এগিয়ে যাই। আর যদি ভিডিওটি দেখে আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। চলুন তাহলে বন্ধুরা, ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। হ্যালো ফ্রেন্ডস, কে আর ট্যুর মাস্তি চ্যানেলে আপনাকে স্বাগত জানাই। এই যে দেখুন, আমরা এখন এসে পড়েছি বারাণসীর রেল স্টেশনের ঠিক বাইরে। এই দেখুন বারাণসীর এই রেল স্টেশনটিকে বাইরে থেকে কি অপূর্ব সুন্দর লাগছে যে আপনাদেরকে আমি ভাষায় প্রকাশ করতে পারবো না। এই বারাণসীর ঝাঁ চকচকে এই রেল স্টেশনটিকে রেল কর্তৃপক্ষের তৎপরতায় সম্পূর্ণরূপে এই রাতের অন্ধকারে এলইডি লাইটের আলোকসজ্জায় খুব সুন্দর করে সাজিয়ে গুছিয়ে ফুটিয়ে তুলেছেন। এই এলইডি লাইটের আলোকসজ্জা বিভিন্ন ধরনের এলইডি লাইটের মাধ্যমে কিছু সময় পর পর চেঞ্জ হতে দেখা যাচ্ছে। কখনো পিঙ্ক, কখনো লাল, কখনো সবুজ, কখনো সাদা, কখনো আকাশী, কখনো অরেঞ্জ, আবার কখনো ট্রাই কালারের আলোকসজ্জায় সম্পূর্ণরূপে সমস্ত ট্যুরিস্ট যাত্রীদের কাছে বিশেষভাবে আকর্ষণ করে তুলেছে এই ঝাঁ চকচকে এই বারাণসী রেল স্টেশনটি। তার সাথে সাথে বারাণসীর এই রেল স্টেশনটির বাইরে প্রচুর সংখ্যক ট্যুরিস্ট যাত্রীদের ভিড় জমেছে। দেখুন সেই সমস্ত দৃশ্য আমি আপনাদের সকলের কাছে তুলে ধরেছি। সত্যি অসাধারণ লাগছে এই বারাণসীর ঝাঁ চকচকে এই সুন্দর রেল স্টেশনটিকে সজং কাছ থেকে নিজে চোখে দেখতে পেয়ে। এখন আমরা সকলে বারাণসীর ঝাঁ চকচকে রেল স্টেশন ছেড়ে কাশী বিশ্বনাথ মন্দিরের পথে এগিয়ে যাব। এই যে দেখুন, আমরা সকলে এগিয়ে চলেছি। এখন আমরা এগিয়ে যাব কাশী বিশ্বনাথ মন্দিরের ঠিক সামনেই অবস্থিত সেই দশাশ্বমেধ ঘাটের উদ্দেশ্যে এগিয়ে চলেছি। এই যে দেখুন, আমাদের সকল তীর্থযাত্রী তারা সবাই এই ভিড়ের মধ্যে দিয়েই তারা সকলে একসাথে এই রাস্তা ধরে আস্তে আস্তে সামনের দিকে এগিয়ে চলেছেন। দেখুন রাস্তায় প্রচুর সংখ্যক লোকের সমাগম। এই যে দেখছেন, এই হলো কাশী বিশ্বনাথ মন্দিরের মূল গেট। মনে হচ্ছে যেন এখানে মেলার আয়োজন চলছে, তাই বুঝি এত ভিড় জমেছে। সেই ভিড়কে উপেক্ষা করে আমরা সকলেই আস্তে আস্তে এগিয়ে চলেছি সেই ঘাটের পথে। দেখুন যে সেই সব দৃশ্য আমি আমার ক্যামেরায় আপনাদের সকলের কাছে তুলে ধরেছি। এই যে দেখছেন, এই হলো কাশী বিশ্বনাথ মন্দিরের খুব কাছাকাছি অবস্থিত সেই দশাশ্বমেধ ঘাট। দশাশ্বমেধ ঘাট উত্তর প্রদেশের গঙ্গা নদীতে অবস্থিত। এটি বারাণসীর একটি প্রধান ঘাট। ঘাটের সাথে যুক্ত দুটি হিন্দু কিংবদন্তি রয়েছে। একজনের মতে ব্রহ্মা শিবকে স্বাগত জানাতে এটি তৈরি করেছিলেন এবং অন্যটি কিংবদন্তি অনুসারে ব্রহ্মা এখানে 10টি অশ্বমেধ যজ্ঞ করেছিলেন। বর্তমানে ঘাটটি 1748 সালে পেশওয়া বালাজি বাজি রাও তৈরি করেছিলেন এবং বেনারসের মহারাজারা এটিকে এখনও খুব সুন্দরভাবে দেখাশোনার কাজ করে চলেছেন। পুরাণ সূত্র অনুসারে এই নদীর তীরে মোট 5টি মূল ঘাট রয়েছে, যেগুলি পবিত্র শহর কাশীর একটি নির্দিষ্ট বৈশিষ্ট্যের সাথে সম্পর্কিত হওয়ার কারণে খুবই গুরুত্বপূর্ণ রয়েছে, যেমন অসি ঘাট, দশাশ্বমেধ ঘাট, মণিকর্ণিকা ঘাট, পঞ্চগঙ্গা ঘাট, রাজেন্দ্র প্রসাদ ঘাট এবং আদি কেশব ঘাট। এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ উল্লেখযোগ্য ঘাট হল দশাশ্বমেধ ঘাট। এই ঘাটের সামনে প্রতিদিন সন্ধ্যা আরতি অনুষ্ঠান হয়ে থাকে। শিব, দেবী,
গঙ্গা, সূর্য, অগ্নি এবং সেই সাথে সমগ্র বিশ্বকে উৎসর্গ করে একটি সন্ধ্যা আরতি অনুষ্ঠান হয়ে থাকে। 1774 সালে ঘাটটি পুনর্নির্মাণ করেছিলেন। এই বারাণসীতে মোট 84টি ঘাট রয়েছে। বেশিরভাগ ঘাট হল স্নান এবং পূজার আনুষ্ঠানিক ঘাট, এবং এই 84টি ঘাটের মধ্যে 2টি ঘাট শুধুমাত্র শ্মশান ঘাট হিসাবে ব্যবহৃত হয়। একটি হল মণিকর্ণিকা ঘাট এবং অপরটি হরিশ্চন্দ্র ঘাট। তার সাথে সাথে এই গঙ্গার ঘাটে প্রচুর নৌকো পরপর কি সুন্দরভাবে সাজিয়ে রেখেছেন। সত্যি অসাধারণ লাগছে এই সব দৃশ্য এই ঘাটের কাছে এসে দেখতে পেয়ে। তার সাথে সাথে এই গঙ্গায় নৌকো করে তীর্থযাত্রীদের এই গঙ্গার মধ্যে দিয়ে ঘোরাঘুরি করার ছবিগুলো এই ঘাটের তীর থেকে দেখতে পেয়ে খুব সুন্দর লাগছে, তাই না? এই ঘাটের গঙ্গার উপর দিয়ে সকল দর্শনার্থীদের নৌকা ভ্রমণ করার একটি বিশেষ জনপ্রিয় আকর্ষণ রয়েছে সকলের কাছে। এই যে দেখুন আমাদের সকল তীর্থযাত্রী, তারা সকলে এই ঘাটের সামনে এসে তারা প্রত্যেকে এক এক করে এই ঘাটে জলে নেমে স্নান করছেন। দেখুন যে সেই সমস্ত তীর্থযাত্রীদের স্নানের কিছু ছবি ও ভিডিও আমি আমার ক্যামেরায় তুলে ধরেছি। এই যে দেখুন কত তীর্থযাত্রীদের ভিড় জমেছে এই কাশী বিশ্বনাথ দাসস্বামেধ ঘাটে। তার সাথে সাথে এই ঘাটের উপর দিয়ে কত দোকান পাট খোলা রয়েছে। এছাড়াও প্রচুর সংখ্যক ব্রাহ্মণ দেখা যাচ্ছে এবং অনেক ব্রাহ্মণ এই সমস্ত বড় বড় ছাতার নিচে বসে পুজো অর্চনা করছেন। দেখুন সেই সমস্ত দৃশ্য আমি আমার ক্যামেরায় তুলে ধরেছি। সত্যি আমার তো খুব আনন্দিত লাগছে এই গঙ্গার ঘাটের পারে। এই যে দেখুন আমাদের সকল তীর্থযাত্রী, তারা এই দশস্বামেধ ঘাটে স্নান করে একে একে উপরের দিকে উঠে পড়ছেন। এই যে দেখুন আমি এখন এই গঙ্গায় নেমে পড়েছি। এই গঙ্গায় নেমে কিছুক্ষণ সময় ধরে স্নান করতে থাকলাম। এখন আমিও এই গঙ্গায় নেমে স্নান করার সময় আমার ঠিক পাশে একটি লোক এসে তিনি এই গঙ্গার ঘাটের নিচে নামতে প্রচণ্ড ভয় পেতে দেখা যায়। তারপর তিনি আমাকে একটু ধরতে বলেন এবং আমি তাকে ধরে থাকি এবং তিনি এই গঙ্গায় ডুব দিতে থাকেন। এই সব দেখে গঙ্গার পাড়ের কিছু লোক হাসাহাসি এবং তার সাথে সাথে আমিও হাসতে থাকি।
এইভাবে আমি কিছুক্ষণ সময় ধরে এই গঙ্গায় পরপর ডুব দিয়ে স্নান করে আনন্দ উপভোগ করতে থাকি। তারপর আমি এই গঙ্গার জলে ফুল ও প্রদীপ জ্বালিয়ে গঙ্গা মাতাকে স্মরণ করে এই ফুল ও প্রদীপের ডালাকে গঙ্গার জলে ভাসিয়ে দিলাম। তার সাথে সাথে আমাদের সকল তীর্থযাত্রী তারাও একে একে এই গঙ্গার জলে ফুল ও প্রদীপ জ্বালিয়ে গঙ্গা মাতাকে স্মরণ করে তারাও এই ফুল ও প্রদীপের ডালাকে গঙ্গার জলে ভাসিয়ে দিলেন। এই যে দেখুন আমাদের সকল তীর্থযাত্রী তারা প্রত্যেকে স্নান সেরে একে একে এই গঙ্গার ঘাটের উপরে উঠে তারা সকলে একসঙ্গে পাশাপাশি দাঁড়িয়ে বা বসে জয়ধ্বনি দিয়ে তারা প্রত্যেকে আনন্দ উপভোগ করছেন। সেই সমস্ত তীর্থযাত্রীদের কিছু ছবি ও ভিডিও আমি আমার ক্যামেরায় ফ্রেম বন্দি করে নিলাম। এই গঙ্গার ঘাটের উপরে উঠে এগিয়ে যেতেই আমরা সকলে দেখতে পাই কত সুন্দর সুন্দর মন্দির রয়েছে। দেখুন সেই সব মন্দিরের ছবি ও ভিডিওগুলো আমি আপনাদের সকলের কাছে তুলে ধরেছি। দেখুন যে কি অপূর্ব সুন্দর লাগছে এই ঘাটের ঠিক কাছ থেকে, তাই না? এখন আমরা সকলে এই ঘাট থেকে সোজা কাশী বিশ্বনাথ মন্দিরে যাব। কত দোকানপাট এই ঘাটের পাড় দিয়ে একে একে সারি বেঁধে বসে রয়েছে এবং প্রচুর সংখ্যক তীর্থযাত্রীদের ভিড়ে মোড়া এই গঙ্গার ঘাট। এখন আমরা এই ঘাট ছেড়ে সিঁড়ি বেয়ে আস্তে আস্তে উপরের দিকে এগিয়ে যাব। উপরের দিকে এগিয়ে যেতেই আমরা দেখতে পাই এই ঘাটের ঠিক পাশেই রয়েছে শ্রী শ্রী গঙ্গা মন্দির। সেখানে কত তীর্থযাত্রী তারা সকলে গঙ্গা মাতাকে দর্শন এবং পুজো দিচ্ছেন। পুজো দিয়ে তারা সকলে এই দশাশ্বমেধ ঘাটের আশেপাশে ঘোরাঘুরি করে দেখছেন এবং এই ঘাটের আশেপাশের কত তীর্থযাত্রীদের ভিড় জমেছে। এবং উপরে উঠতেই দেখতে পাই কিছু সাধু, তারা খালি গায়ে ছাই ভস্য গায়ে মেখে খুব সুন্দরভাবে সেজে বসে রয়েছেন। দেখুন সেই সমস্ত দৃশ্য আমি আপনাদের সকলের কাছে তুলে ধরেছি।
ঘাট থেকে কাশী বিশ্বনাথ মন্দিরের দিকে এগিয়ে যেতেই দেখি যে কাশী বিশ্বনাথ মন্দিরের ঠিক উল্টো দিকে একটি ছোট মন্দিরের সামনে একটি বড় ধরনের বাসনের মধ্যে মেশিনের মাধ্যমে কি সুন্দরভাবে খিচুড়ি প্রসাদ রান্না করছেন। সত্যি অসাধারণ লাগছে এই ধরনের মেশিনের মধ্যে খিচুড়ি প্রসাদ রান্না করা দেখে। দেখুন যে কত লোকের সমাগম হয়েছে এই খিচুড়ি প্রসাদ রান্নাকে ঘিরে, তাই না? এই যে দেখুন এই সেই কাশী বিশ্বনাথ মন্দিরে প্রবেশের মূল গেট। দেখুন যে কি ভিড় জমেছে এই গেটের মুখে, প্রচুর লোকের সমাগম হয়েছে, আপনারা সকলে নিজে চোখেই দেখুন। এখন আমরা এই গেট দিয়েই সকলে একে একে মন্দিরের পথে এগিয়ে যাব। যেহেতু এই কাশী বিশ্বনাথ মন্দিরে কোনো ধরনের মোবাইল, ক্যামেরা, এমনকি কোনো ধরনের ইলেকট্রনিক সরঞ্জাম এবং নেশা জাতীয় জিনিস নিয়ে ভেতরে প্রবেশ পুরোপুরি নিষিদ্ধ। তাই এই সমস্ত জিনিসগুলো আপনাকে বাহিরে কোনো এক দোকানের লকারে জমা রেখে তারপর ভেতরে প্রবেশ করতে পারবেন। আজকের মতো এখানেই কাশী দশমেধ ঘাটের ভিডিওটি শেষ করছি। দেখা হবে আবার আমার অন্য কোনো ভিডিওতে। আপনারা দেখতে থাকুন KR ট্যুর মাস্তি চ্যানেল। আর হ্যাঁ, যদি ভিডিওটি দেখে আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক, শেয়ার, কমেন্ট, এবং যদি আপনি আপনার এই চ্যানেলের ভিডিওতে নতুন বন্ধু বা ফ্রেন্ডস হয়ে থাকেন তাহলে আমার এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। প্লিজ, ধন্যবাদ।